এ যেন আদুরে ছেলে, যা চাইবেন যখন চাইবেন সেটাই তার চাই। সেই চাওয়াটা পূরণ করে দিতেন বাবা, একসময়ের বিধায়ক, দাপুটে বিধায়ক নির্মল ঘোষ। তো সে প্রসঙ্গে কি বলছেন এখন পানিহাটির বিধায়ক, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ? বলছেন কান টানলে মাথা আসে। শুনুন। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? কান টানলেই মাথা আসে, অন্তত মাথার নাম আসে। গ্রেপ্তার তীর্থঙ্কর ঘোষ আর স্ক্যানারে নির্মল ঘোষ। কিন্তু নির্মল ঘোষ যে স্ক্যানারে থাকবেন তিনি তা আগেই বুঝেছিলেন, আর বুঝেছিলেন বলে তিনি চেষ্টা করেছিলেন তার রাজনৈতিক পরিচয়ে যদি একটু অদল বদল করা যায়, অন্তত পুলিশের হাত থেকে বাঁচতে, আইনের হাত থেকে বাঁচতে। কি কি চেষ্টা করেছিলেন জানবো, তবে তার আগে জানবো যে নির্মল ঘোষ কিভাবে স্ক্যানারে চলে যাচ্ছেন। সরাসরি আবির আছে আমার সঙ্গে। আবির, রয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযোগও উঠেছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। যদিও নির্মল ঘোষকে দেখতে পাওয়া গিয়েছে যে তিনি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ তার যে শিবির বদল করার যে চেষ্টা তিনি সেটা শুরুও করেছিলেন, কিন্তু সেই শিবির বদল করার চেষ্টা ফলপ্রসূ হয়নি। গত শনিবার দিনকে দেখতে পাওয়া গিয়েছে যে নব্য তৃণমূল কংগ্রেসের যে বৈঠক, সেই বৈঠকের অভ্যন্তরে তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু যারা বৈঠকের যারা আয়োজক, যারা আয়োজন করেছেন তারা বলছেন যে তাকে তো তারা আমন্ত্রণই করেননি এবং কাকে তারা তাদের শিবিরের মধ্যে অন্তর্ভুক্ত করবেন সেটার ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু বিধি রয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা না করে কোনো ব্যক্তির এভাবে চলে আসাটাকে তারা কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ। এবং এই নির্মল ঘোষ নিয়ে যে একটা নাম বিভ্রাট হয়েছে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে এবং তার প্রসঙ্গের কথা উল্লেখ করতে গিয়ে কি দেখতে পাওয়া গেছে যে পশ্চিম মেদিনীপুরের যিনি নেতা ছিলেন নির্মল ঘোষ, তার সঙ্গে এই পানিহাটির প্রাক্তন বিধায়কের নাম জুড়ে যায় এবং পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তার দলের যারা নেতারা রয়েছেন তারা পরিষ্কার ব্যাখ্যা দেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে কোনোভাবেই দুই ব্যক্তি এক নন, দুই ব্যক্তি আলাদা এবং পশ্চিম মেদিনীপুরে নির্মল ঘোষকে দলে নেওয়া এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা পানিহাটির প্রাক্তন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্মল ঘোষের ছেলে গ্রেপ্তার হওয়ার পর নির্মল ঘোষও স্ক্যানারের মধ্যে রয়েছেন এবং সেটা কোথাও আগে ভাগে আঁচ করে ফেলেছিল হচ্ছে নব্য তৃণমূল শিবির, যে কারণে নির্মল ঘোষকে নিয়ে তাদের কি অবস্থান তা সরাসরি তারা স্পষ্ট করে জানিয়ে দেয়। অতনু। নির্মল ঘোষ আমন্ত্রিত নন, অনাহুত হয়ে কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেবো না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংস এর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। শনিবার নব তৃণমূলের সঙ্গে দেখা করে বেরিয়ে কি বলেছিলেন নির্মল ঘোষ? পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন দ্য রাইট টাইম, ইন রাইট থিং। মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন নির্মলের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে রেয়াত নয়। যে মিটিং এ যাই, যেখানেই যান, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো